এই যে তিনটি জিনিস দ্বারা আমরা বললাম যে বুদ্ধি শুদ্ধ হয়। তাই বুদ্ধিকে, মনকে, বাক্যকে, শরীরকে কার সত্তায় সত্তাবান হয়ে এগুলো ক্রিয়া করে? আত্মা। যার আত্মা নেই তার মন আছে তো? যার আত্মা নেই তার বাক্য আছে তো? তার মানে যে এখন যদি কেউ বলে তাহলে আত্মার কারণেই মন, বুদ্ধি, ইন্দ্রিয় ক্রিয়াশীল, তাহলে আমার দ্বারা যা পাপ হচ্ছে তা ওই আত্মাই দায়ী। এরকম একদল লোক আছে এরকম প্রশ্ন করে বসে। আত্মা না থাকলে কিছু করা, মন, বুদ্ধি, শরীর করবে না, তাহলে আমার দ্বারা যা পাপ হচ্ছে তাও দোষ ভগবানের, আত্মা তিনিই করাচ্ছে। বলে কিনা? নাকি প্রশ্ন করে এরকম? আত্মা না থাকলে বুদ্ধি ক্রিয়া, কিন্তু আত্মা হলো আমাদের ভিতরে যে জীবাত্মা বা পরমাত্মার চিৎকণ অংশ আছে, এটা সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ কেমন? এই যে একটা টিউবলাইট জ্বলছে, এখানে রাত 12টা পর্যন্ত জুয়া খেলতে পারেন, তাস খেলতে পারেন, আবার ওই আলোতে এখন আমরা ভাগবত পাঠ আর ভাগবত অনুষ্ঠান করছি। এই যে দুটো ক্রিয়ার দায়কে আলো নেবে? তো কথা বলো, নেবে? কারণ কি? ওর আলোতেই তো করছি। নেবে না কেন? ও সাক্ষী স্বরূপ। ও আমাকে বলে দিচ্ছে না যে তুমি জুয়া খেলো বা পাঠ করো, কোনোটাই বলছে না ভালো মন্দ, শুধু সাক্ষী। এই জন্য আচ্ছা, আলো না থাকলে কিন্তু দুটো ক্রিয়াই করা যেত না। এই জন্য আত্মা হলো সাক্ষী স্বরূপ। আমার ভেতরে যে আত্মা আছে, এই আত্মা সাক্ষী স্বরূপ, নীরবে সব কর্মের সাক্ষী হয়ে থাকছে। এই জন্য আমাদের ভেতরে যে আত্মা আছে, এই আত্মা কিন্তু, কারণ আত্মা থাকতেই তো শরীর থাকে, বাণী থাকে, মন থাকে, আর তার দ্বারা কেউ উদ্ধার হয়, কেউ পতন হয়। কিন্তু দায় আত্মা নেবে কি? আচ্ছা, একজন আপনার বুকে ছুরি বিদ্ধ করে মেরে ফেললো, সে কোর্টে গেল, আর একজন ডাক্তার প্রাণপণ চেষ্টা করে, অভিজ্ঞ ডাক্তার, হার্ট অপারেশন করতে গিয়ে মারা গেল। চেষ্টা করেছে, চিকিৎসাও ঠিক ছিল, ওই ডাক্তারকে কি কাঠগড়ায় উঠতে হয় মৃত্যুর জন্য? কথা বলুন, উঠতে হয়। কারণ কি? ডাক্তারের উদ্দেশ্য ছিল না ওই মানুষটাকে মেরে ফেলা, উদ্দেশ্য ছিল বাঁচানো। কিন্তু তার হার্ট বা শরীরের যে অবস্থা, চেষ্টা করেও সে, এই জন্য রোগী ডাক্তারের বিরুদ্ধে কেস করে তো, ওর অপারেশনের জন্য মারা গেছে। ভুল হলে করতে পারে, কিন্তু সঠিক ডাক্তার সঠিকভাবে চিকিৎসা করতে গিয়ে যদি মারা যায়, এ দোষ তার। কিন্তু দুইজন ছুরি চালালো। আমাদের ভেতরে যে আত্মা, এটি হলো শাশ্বত চিরন্তন সর্বাদি সাক্ষী ভূতম, আলোর মতো সাক্ষী। কিন্তু আলোটা না জানলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। যদি বলেন আত্মা আছে তাই খারাপ কাজ করছি, আর একজন প্রশ্ন তুলবে আত্মা আছে তাই ভালো কাজ করতে পারছি, সাধন ভজন করতে পারছি, উনি সাক্ষী স্বরূপ। গুরু মহারাজ বলতেন, আত্মা ভেতরে থাকতেও পাপ কাজে আমাদের বাধা দেয় না কেন? অনেকেই এই প্রশ্নও তোলেন। ভগবান আমার হৃদয়ে বসে দেখছেন আমি পতন হচ্ছি, পাপ কাজ করছি, বলে বাধা দেয়, দেয় না তা নয়। আত্মার সাথে সাথে ভগবান বিবেক আর বুদ্ধি দিয়েছেন। দেখবেন আপনি যত বড়ই ক্ষমতাসীন হন, যত বড়ই গোপনে পাপ কাজ করুন, বিবেকের কাছে আপনি দুর্বল থাকবেন। দুর্বল কেন হচ্ছেন? কারণ বিবেক, মা ঘুমায়ও না, ঘুমায়ও না, সামনে কেউ। জয় রাধা। এখনই যদি এখানে ঘুমায়
জয় রাধে। তোমার এত দৃষ্টি যায় কেন? কষ্ট হয় জানেন? সংসারের জন্য সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর এখানে নিজের উদ্ধারে এসে সংসার কাজ সারাদিন করেছি, এখানে এসে ঘুমাচ্ছি। অবশ্য ভাগবত আসরে ঘুম আসার একটা কারণও আছে। মানুষ শান্তি পায়, আত্মাতে হরিকথা কান দিয়ে ঢুকলে আত্মাটা শান্ত হয়, তখন একটু আরামে ঘুম আসে। এই জন্য মাঝে মাঝে বলি, যদি এখানে সে ঘুমিয়ে শান্তি পায় হরিকথার কারণে, তো পাক, তাকে আর দেখো না। তো কষ্ট হয় হরিকথা জেগে শুনতে হয়, কারণ একদিন ঘুমাবেন, ওদিন আর কেউ আর ডাকলেও আপনি জাগবেন। ওই দিন মনের শান্তিতে ঘুমান, আজ ঘুমায় না। একদিন ওই ঘুম আমাদের সবার হবে, সেদিন আর কেউ জ্বালাতনও করবে না। ঘুমান, আজকে ঘুমাবেন না। জয় রাধে। তো গুরু মহারাজ বলতেন, এক হলো পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ ভগবান, আত্মার অংশ আত্মারূপে আমার মধ্যে রয়েছে। এই জন্য হরিকথা শ্রবণ দ্বারা, সাধন দ্বারা, ভজন দ্বারা ওই পরমাত্মা আমার হৃদয়ে ঢুকবেন। এই হরিকথা হরিনাম কান দিয়ে ভেতরে যাবে, ওই সচ্চিদানন্দ কৃষ্ণ ভগবান আমার হৃদয়ে ঢুকবেন। তখনই তিনি, আচ্ছা, অর্জুনের রথ, অর্জুনের ভিতরে আত্মা পরিচালনা করেছে না বাইরে দিয়ে শ্রীকৃষ্ণ পরিচালনা করেছে? কথা বললো না, একটু সহজ করে আলোচনা করি। অর্জুনের ভিতরে এক ভগবানের চিৎকণ অংশ আত্মা ছিল, কিন্তু রথকে পরিচালনা করলো কেন? ভগবান এক ভগবান রয়েছে, তার এক ভগবানকে রথের রশি দিলে কেন? আমাদের ওই দুই ভগবানকে এক করা দরকার, না হলে রথ চলবে না। গুরু মহারাজ বলতেন, একজনের গাভীর অসুখ হয়েছে সরললোক গ্রামে, 5 দিন অসুস্থ। শেষে কবিরাজের কাছে গেলে বলল, লক্ষণ দেখে কবিরাজ বিধি ব্যবস্থা দিল, 200 গ্রাম উৎকৃষ্ট ঘির সাথে 100 গ্রাম মরিচের গুঁড়ো খেতে দাও। আগেকার কবিরাজি চিকিৎসা ছিল সালসার। কবিরাজ চলে যাওয়ার পরেও চিন্তা করছে, আমি 5 দিন গাভীর দুধ দহন করিনি, 5 দিনে যদি 10 কেজি করে দুধ ধরি, কি 5 কেজি করে 25-30 কেজি দুধ ওর মধ্যে রয়ে গেছে, 5 দিন দহন করিনি। তার মানে 5-25 দুধে 200 গ্রাম ঘি ওর মধ্যে রয়েই গেছে। এখন ও করেছে কি, 100 গ্রাম গোলমরিচ বাইরে দিয়ে খাইয়ে দিয়েছে, তাতে গরুর যাই অবস্থা। গরু যখন যাই ছটফট করছে, কবিরাজকে ডেকে বলছেন, কি বিধি ব্যবস্থা দিলেন, শেষ করে দিলেন? না, আমি যা যা ব্যবস্থা দিয়েছি তা কি ঠিক পাইয়েছো? দধি করতে হবে, ওইটার ভোরবেলা মন্থন করতে হবে, তার থেকে উৎকৃষ্ট মাখন উঠবে, ওই মাখন অগ্নিতাপে ঘি করে ওর ভেতর থেকে দুগ্ধটা নিয়ে আবার পরীক্ষা করে ঘি করে ওর মধ্যে ঢোকাতে হবে, তবে ভালো হবে। তেমনি আমার মধ্যে আত্মা আছে, সেটা ওই গাভীর ভেতরে দুধ থাকার মতো। গুরু মহারাজ বলছেন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করে হরিকথা হরিনাম ভগবত ভজন করতে 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 দুধ যেমন মাখন হচ্ছে, ঘি হচ্ছে, ভজন করছেন, সাধুসঙ্গ করছেন, পাপ দূর হচ্ছে, ভগবানের অতিমতি হচ্ছে, নিষ্ঠা হচ্ছে, প্রেম ভক্তি হচ্ছে, ওই পরপর দুধ ঘি হচ্ছে। তখন ওই হরিকথা হরিনাম ভজন কান দিয়ে ভগবানকে ভেতরে ঢোকাও, উনি তোমার ভেতরে বসে রথ পরিচালনা করবেন। তোমাকে এবার আর পাপের পথে, যেটা ভজন সাধন সাধু সঙ্গ হরিনাম হরিকথা গ্রহণ না করলে ভেতরে আছে ভগবান, তাতে কাজ হবে না আত্মারূপে। আমাদের ওই এক যুক্তি, আমি তোমাদের মতো বোকা নাকি? ওই মাটিতে গিয়ে বসে কে কি বললো, কোথা থেকে কে এলো, বক বক করলো তাই শুনবো? আমি বনে মনে ভগবানকে ডাকি। একদল এরকম বলে, আমি ঘরের মধ্যে বনে মনে ডাকি। আরে তা সে মনে মনেও ডাকো,
আচ্ছা, কেউ যদি আয় করে, বহু কোটি টাকা আয় করে বলে যে আমি 30 বছর বসে খাবো, তার এই কথাটা মানায়? আয় করে জমিয়ে রেখেছে ব্যাংক ব্যালেন্স। কিন্তু ভিখারি যদি বলে আমি বসে বসে খাবো, তা আগে ভজন সাধন করো, প্রেম ভক্তি লাভ করো, এইবার ডুব দাও ঘরের কোণে, আর তোমার কোথাও যাওয়া লাগবে না। ভজন নেই, সাধন নেই, বলিয়া ওড়ায় আমি মনে ডাকি, আড়ালে ডাকি। ওই বসে গেলে সব শেষ। নেই তো বুঝি, তা কি বসে খাবে তুমি মনে? আমি লোক দেখানো তোমাদের মধ্যে ছুটি না। এসব কথাগুলো আহাম্মকের কথা। কারণ সাধু সঙ্গ ব্যতীত আজ পর্যন্ত কারো ভগবত কৃপা, প্রেম ভক্তি লাভ হয়নি, হবেও না। যা কিছু জীবনে প্রাপ্তি সৎসঙ্গ বা সাধু সঙ্গের দ্বারা। এই জন্য লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এর আগের লাইনটা কি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই, গ্রন্থ নেই, যিনি এই কথা স্বীকার করেননি যে সাধু সঙ্গ ব্যতীত কারো ভক্তি প্রেম জাগবে। সব শাস্ত্র বলেছে। এজন্য সাধু সঙ্গের দ্বারা, হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা আমার কর্ণমূলে, সেই হৃদয়ে যেদিন এই শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্মকে আহ্বান করে আমার চিত্ত মাঝে অধিষ্ঠান হবে, বুদ্ধি শুদ্ধ হবে, বুদ্ধি সত্যকে ধারণ করবে, আর মন, বাক্য, শরীর যেদিন সত্য সুন্দর ভগবানকেই ধারণ করবে, তখনই আমাদের প্রেম ভক্তি কল্যাণ সম্ভব। এই জন্য মন, বাণী, শরীর, এই তিনটি যদি আপনার যথাযথ সদাচার, সত্য, সুন্দরের অনুশীলন করতে পারেন, এক কথায় সাধনা করতে পারেন, তার দ্বারা বুদ্ধি শুদ্ধ হবে। বুদ্ধি শুদ্ধ হলে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে, আর মন, ইন্দ্রিয়, বাক্য, বুদ্ধি সেই আত্মার মধ্যে বাইরে ভগবান করুণা করে আপনার হৃদয়ে অধিষ্ঠান হয়ে আপনার কল্যাণময় জীবনে শান্তি, দুঃখ নিবৃত্তি, সুখ আনবে। এই জন্য প্রথমে কি বলে আমরা সূচনা করেছিলাম? ওং সর্বে ভবন্তু সুখিনা। প্রতিদিন বলি সকলেই সুখী হোক, কিন্তু কি করে সুখ আসবে, কোথায় সুখ পাওয়া যায়, এটা বললাম না। আর সেই সুখ পাওয়ার এই হলো পন্থা, উপায়। স্মরণে থাকে না, এই জন্য আমরা আবার বলি অনেকে, শরীর, মন, বাক্য, এই তিনটিকে যদি আপনি কল্যাণ, মঙ্গল, শ্রেয়র পথে নিয়ে যান, আর বুদ্ধিকে, সত্যকে ধারণ করে শুদ্ধ করতে পারেন, তখনই আপনি প্রকৃত শান্তির সন্ধান পাবেন। তখনই দুঃখের হাত থেকে আপনি চিরতরে, কারণ ভগবত চরণ প্রাপ্ত হলে। আর আমাদের ভাগ্য দেখুন, ধ্রুব মহারাজ এত শিশুকালে গহীন জঙ্গলে কত তপস্যা করলেন, কত এক পায়ে দাঁড়িয়ে, 15 দিন না খেয়ে, কোনোদিন জল খেয়ে, পাতা পেয়ে, বাঘ, সিংহ, সাপাত সংকুল জীবজন্তুর মাঝে এত ভজন করে করে দেবর্ষিপাদের কৃপা পেয়ে আর ভগবান সম্মুখে উপস্থিত হলেন নারায়ণ। ভগবান ধ্রুবকে বলছেন, ধ্রুব বর নাও, আমাকে যে পাই তাকে কিছু আমি প্রদান করি, বর নাও। ভগবানকে দর্শন করে ধ্রুবের এত পরমানন্দ হয়েছে, বলছেন তোমাকে পেলে আর পাওয়ার কিছু থাকে না, কিছুই চায় না। কিন্তু ভগবান বলছেন, মায়ের স্তনের দুধ টেনে শিশু না খেলে মায়ের বুক ব্যথা হয়, ভারী হয়, কিছু চাও না হলে আমার বুকে ব্যথা করবে। তো বলছেন আপনি যা চাইবো দেবেন? বলে হ্যাঁ ধ্রুব চাও। আচ্ছা আমি তোমাকে প্রস্তাবটা দিচ্ছি, তুমি পৃথিবীর রাজা হতে চাও, এক্ষুনি করে দিতে পারি। পৃথিবী না, তুমি স্বর্গের দেবরাজের, ইন্দ্রের পদ চাও, আমি দিতে পারি। শুধু তাই না,
আমি তোমাকে ব্রহ্মার পদও দিতে পারি, তুমি যদি আমার বৈকুণ্ঠ চাও তাও আমি দিয়ে দিতে পারি, চাও। ভগবান কি লোভ দেখাচ্ছেন? মিথ্যা আশ্বাস দিচ্ছেন না। ধ্রুব চাইলে এগুলো দিতে পারে। ধ্রুব নীরব। বলছেন জগতের কোনো রাজ্য পদ চাই না, স্বর্গের দেবতার ইন্দ্রপদ চাই না, ব্রহ্মপদও চাই না। ভগবান তখন মনে করছেন বলবে এবার আমাকে চাই। ধ্রুব বলে বসেছেন আমি তোমাকেও চাই না। অবাক হওয়ার মতো বিষয় না? সাক্ষাৎ ভগবান সম্মুখে দাঁড়িয়ে যে তোমাকে চাই না। ভগবান তখন বলছেন কি চাও, আমাকে চাও না কি চাও? তখন বলছে যা চাইবো তা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, দিতে হবে, মাথায় হাত রাখো। আচ্ছা মুক্তি চাও না? বলে তাও চাই না, মুক্তি আমার দরকার নেই, মুক্তি আমার পিছনে ছুটবে, আমি মুক্তি চাইবো কেন? টিকাকারগণ লক্ষণ করছেন যাদের সন্ধ্যাবেলায় 2 বোতল লাগে বা 1 বোতল লাগে, তো এটা খেয়ে কি হয় জানেন, এত মাতোয়াল হয়ে যায়, রাতে কোথায় পড়ে থাকে, অঙ্গের কাপড় চোপড় কখন খুলে যায় সে বলতে পারে না। তো বলছেন তোমার ভক্তি মদিরা পান করে আমি এমন আমোদিত হব যে আমার মুক্তি কখন আসবে, আমার পেছনে ছুটবে তাও আমি জানি না। মুক্তি আমি চাইতে যাবো কেন? ভক্তির কি মহিমা! বলছেন মাথায় হাত রাখতে হবে, রেখে বলছেন চাও। বলেন তোমাকে চাই না। ভক্তি প্রভবতাং মহি যে প্রসঙ্গ, হে ভগবান যার হৃদয় বুদ্ধ শুদ্ধ সুন্দর ফল্গু ধারার ন্যায়, যে ভক্তের হৃদয়ে যে নিষ্কিঞ্চন কেবলা শুদ্ধ, তোমার প্রেমিক ভক্তের হৃদয়ে নিত্য নিরন্তর তোমার নাম রূপ লীলা ভক্তির প্রবাহ গঙ্গা বইছে, সেই প্রেমিক ভক্তের চরণে সঙ্গে বসে আমি তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই, তোমাকে চাই না। তোমার প্রিয় ভক্তের চরণে বসে তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই। ধ্রুব চেয়ে বসলো। ভগবান বলছেন ধ্রুব সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করেই জীব আমাকে পায়, শ্রবণ কীর্তনের দ্বারা। আর আমাকে পেয়ে তুমি আবার ওইখানে যেতে চাইছো। কথাটি ধ্যান দিন, সাধ্য এবং সাধন, সাধ্য এবং সাধন। তো সাধনের দ্বারা সাধ্য বস্তু পাওয়া যায়, তাই শ্রবণ কীর্তন সাধু সঙ্গ ভজন এগুলো সাধন। আর সাধনের দ্বারা সাধ্য বস্তু কি পেলাম? ভগবানকে। ভগবান বলছেন সাধন করে সাধ্য বস্তু কেউ আমার সাধনে নামতে চায়, সাধু সঙ্গ হরি কথা শোনো তো সাধন, তুমি সাধ্য বস্তু আমাকে পেয়ে আবার ওখানে যেতে চাইছো কেন? কি অদ্ভুত কথা! ভগবান তখন বলে বসেছেন আসলে তুমি শিশু তো 5 বছরের, এই জন্য তুমি আমাকে পেয়ে সাধ্য বস্তু পেয়ে আবার সাধনায় যেতে চাইছো, শ্রবণ কীর্তন শুনতে চাইছো ভক্তের মুখে। ধ্রুব লুফে নিল। ধ্রুব কিন্তু লেখাপড়াও, আসলে ভগবত দর্শন হলে চিত্ত শুদ্ধ হলে জ্ঞান আপনিই আসে। ঠাকুর রামকৃষ্ণ ক লিখতে পারতেন না, কিন্তু তার একটা বাণী পিএইচডি করছে এখন বিদেশে গিয়ে। এই জন্য বুদ্ধি সাধনার দ্বারা শুদ্ধ হলে প্রজ্ঞা আসে, নাহলে মরা মরা বলতে বলতে কেউ বাল্মীকি হয়? ভগবত ভজন করলে, আমি তো নিজেও লেখাপড়া জানি না, আমি আকার মূর্খ। যদি বলেন নিজেকে প্রচার করছো, না, আমি উপলব্ধি করেছি মাঝে মাঝে এমন শব্দ মুখে আসে যে শব্দ আমি কখনো পড়িওনি। এগুলো অপরোক্ষ অনুভূতির দ্বারা প্রকাশ করান ভগবান শ্রী গুরুদেব। এগুলো টেপ রেকর্ডার বা মোবাইলের সিম নয় যে টিপে দিলেন আর বাজলো। আমি আগে কিছু কিছু কি বলবো কাগজে একটু বিষয় লিখতাম, কিন্তু আসরে গিয়ে দেখলাম এখানে সেই বিষয় আসেইনি একবার। এটা পূর্ব পরিকল্পিত বিচার করে হরিকথা হয় না, এটা ভাবের বস্তু।
এটা যোগান দেয় কেউ। দুর্যোধন বুঝতে পারছে না 12 হাত শাড়ি সারা বেলা টেনেও শেষ করতে পারছি না কেন, শাড়ির স্তূপ হয়ে যাচ্ছে, কোথা থেকে আসছে? ভগবানই কৃপা করে, শ্রী গুরুদেবী কৃপা করে দেন। কারণ ভগবত দর্শন হলে, বুদ্ধি শুদ্ধ হলে, ভজন করলে তার মধ্যে ভগবত স্মৃতি জেগে ওঠে। ধ্রুব বলেছে, আমি বলছে তুমি বালক তো। ধ্রুব কথাটা লোভে নিয়ে বলছেন, ঠিকই বলেছে প্রভু, শিশুর কাছে যদি আগ দেয়া হয়, ইক্ষুদণ্ড আগ, তো শিশু কি চিবিয়ে নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারে? দাঁত ওঠেনি তো খাবে কি করে? কিন্তু ওই রস শিশু খেতে পারে যদি কেউ আগটাকে মাড়াই করে রস নিষ্কাশন করে সুপাত্র দিয়ে তার মুখে তুলে দেয়। তা তুমি ঠিকই বলেছ, আমি তোমার ভক্ত সঙ্গে ভক্তের চরণে বসে তোমার নামরূপ লীলা কথা শুনতে চাচ্ছি। এই জন্য তুমি হলো আখের মতো, রস তোমার মধ্যে আছে, আস্বাদন তোমার মধ্যে আছে, কিন্তু আমি শিশু, আমি ওই রস নিঃশ্বাসন করে জ্ঞান বুদ্ধির দ্বারা পান করতে পারবো না। তাই তোমার ভক্ত যারা যারা তোমার ভজন করে সেই প্রেম ও ভক্তির তোমার নাম রূপ লীলারসকে ভজনের দ্বারা নিষ্কাশন করে আমার মতো শিশুর মুখে রস তুলে দেয়, আমি সেই ভক্তের চরণে বসে তোমার নাম রূপ লীলা শুনতে চাইছি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, কথাটা ধ্রুব মহারাজ চরণে যেন অপরাধ না নেন, আপনারাও যেন অপরাধ নিয়েন না। আমার তো মাঝে মাঝে মনে হয় ধ্রুবের থেকে আপনাদের ভাগ্য অনেক ভালো। কথাটা অপরাধ হয়ে গেল না? কোথায় ভক্তরাজ ধ্রুব আর আপনারা বা আমি? কেন বলছি জানেন? একটা যুক্তি আছে কথাটা। ধ্রুব 5 বছর বয়সে মাকে ছেড়ে, রাজ্য ছেড়ে বনে গেল, এত কঠোর তপস্যা করে ভগবান পেল, আর সেই ভগবানের কাছ থেকে বর পেল যে তোমার ভক্তের চরণে বসে তোমার নামরূপ লীলা কথা শুনতে চাই। ধ্রুবের মতো তপস্যা আমরা করেছি কি? কিন্তু আমরা আজকে সাধু সঙ্গ পাচ্ছি, সেই ভগবানের প্রিয় ভক্তের কাছে বসে ভগবানের নামরূপ লীলা শ্রবণ করছি। আমাদের ভাগ্যটা অনেক বেশি না? কিন্তু এতে তো শ্রদ্ধা আসা চাই। হ্যাঁ, এখানে কেউ না কেউ ভগবানের ভক্ত আছে, সকলে না হলে হরিকথা হতো, ঝড় উঠতে পারত। যারা অনুষ্ঠান দিচ্ছে সেই গ্রামে কোনো অঘটন ঘটতে পারত, অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারত, আপনি নাও আসতে পারতেন কোনো সমস্যায়। আসলে এগুলি ভগবানের কৃপাতে আমরা পেয়ে গেছি। এই ভাগবত এমনি করে ছিল না, এটা মহাপ্রভুর দান, নিতাই চাঁদের দান, তাই পেয়েছি। ধ্রুবের থেকে ভাগ্য আমাদের, এত তপস্যা সাধনা না করেও এত সাধু সঙ্গ পাচ্ছি, আমরা হরিকথা শুনতে পাচ্ছি। সুধীজন, এই জন্য আমাদেরকে ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করতে হবে। নামামৃত আর হরি কথামৃত, এই দুটি জিনিসকে আশ্রয় করতে হবে। তবে শ্রদ্ধা চাই, ব্যাকুলতা চাই, পিপাসা চাই। ব্যাকুলতা কেমন জানেন? এখানে জল আছে, এই কমিটিদের কাছে জল চাইলে এনে দিতে পারবে, কিন্তু হাতে করে যদি তারা জল জল বলে কেউ জল পাবেন? এই জলটা চাইবে কে? যার তৃষ্ণা পেয়েছে, যার পায়নি তার সামনে জল নিয়ে যান, মাম নিয়ে যান, ফ্রেশ ওয়াটার নিয়ে যান, কি বলবে? জল কিন্তু অমৃত, জল না হলে বাঁচতাম। জল কিন্তু জগতের একটি অমৃত, কিন্তু তৃষ্ণা যার পায়নি তার সামনে মাম ফ্রেশ বোতল রেখে লাভ কি? পাবে সে? তৃষ্ণা যার পেয়েছে, এখানে না পেলে সে ছুটে যাবে। আরো যদি তৃষ্ণা প্রখর হয়, গাঢ় হয়, তখন জল তার চাই যেভাবে হোক। এই হরি কথাও তেমনি, যার তৃষ্ণা জাগেনি সেখানে জল থাকলেও ওইটা চাইবে না। দেখি অনুষ্ঠান করছে, কেমন লোক হয়েছে, কি বলে, এরকম জন্য আসলো। এটা মেলা হয়েছে, সন্ধ্যায় বাড়ি বসে কি করব, লাইট বকুল টাকায় নিয়ে ভাজাভুজি খেলাম, একটু দেখলাম,
এটা তৃষ্ণা লাগা বলে না। তৃষ্ণা চাতকের মতো হতে হবে। শ্রোতা কারা? প্রকৃত শ্রোতা চাতক যারা। চাতক মেঘের দিকে চেয়ে থাকে, পাশে গঙ্গা আছে, পাশে সরোবর আছে, সেই জলও মেঘের দিকেই চেয়ে আছে। কখন মেঘ থেকে বৃষ্টি হবে সেই জলই কেবল চাতক পাবে, অন্য জল পাবে না। তেমনি এখানে এসে তারাই চাতক শ্রোতা যারা অন্য কথা শোনে না, বলে না, শুধুমাত্র হরিকথারূপ অমৃত মেঘের দিকে, বরিশনের দিকে কান খাড়া করে হৃদয় খুলে চেয়ে থাকে, কখনোই হরিকথা পান করতে পারবে। ভালো শ্রোতা যারা যারা ভগবত কথা শুনে উদ্ধার হয়েছে, যেমন পরীক্ষিত 7 দিনে হরিকথা শ্রবণ করে অভিশপ্ত কিন্তু মুক্তি পেয়ে গেল। ওই বাচ্চাগুলিকে থামান তো কেউ, ওইগুলিকে ওদের একটু। পরীক্ষিত মহারাজ উদ্ধার হলো কেন? আচ্ছা, 7 দিনে হরিকথা শুনলো। আপনাদের যারা আমরা মুখ চিনি তারা 7 বছর না 20 বছর ধরে হরিকথা শুনছেন। বিমান আসেনি কেন ভগবানের তরফ থেকে? উত্তম শ্রোতা, মধ্যম শ্রোতা আর অধম শ্রোতায় 3টে ভাগ আছে না বস্তুর? উত্তম, মধ্যম, অধম। তো উত্তম শ্রোতা, উত্তম বক্তা ভগবান সুখদেব, আর উত্তম শ্রোতা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ উত্তম শ্রোতা এই কারণে, উত্তম শ্রোতা হলে তার বিশেষ কয়েকটা গুণ দরকার। যেমন মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, অন্ন শুদ্ধি, পরিবেশ শুদ্ধি। এগুলি 5টা শুদ্ধি এলেই সে উত্তম শ্রোতা হয়। এমনি হরিকথা সবার রুচি হয় না। পিতৃশুদ্ধি কেমন? পরীক্ষিত মহারাজের পিতার নাম কি? পিতার নাম কি? অভিমন্যু। অভিমন্যু ভগবানের নিজজন, অর্জুনের পুত্র। পিতা শুদ্ধ কিনা? অভিমন্যু শুদ্ধ কিনা? অভিমন্যু তার পিতৃশুদ্ধি আছে, অভিমন্যুর পুত্র। মহারাজ পরীক্ষিতের পিতা, যিনি চক্রব্যূহে প্রবেশ করতে পেরেছিলেন খালি অস্ত্রে, বেরোতে না পারলেও তিনি বীর। 7 জন নিরস্ত্রকে এভাবে মারল, নালে পরীক্ষিত এই অভিমন্যুকে মারবার ক্ষমতা ওদের ছিল না। পিতৃ একটা সৌভাগ্য পরীক্ষিত মহারাজের ছিলেন। আর মাকে? উত্তরা, যার গর্ভে ভগবান প্রবেশ করে ওই সন্তানকে রক্ষা করিল। মা কম ভক্ত হলে তার গর্ভে গিয়ে ভগবান, আচ্ছা মাতৃ মানে উত্তরার গর্ভে ভগবান প্রবেশ করলো, কতটা পবিত্রতার গর্ভ। পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, অন্ন শুদ্ধি। পরীক্ষিত মহারাজ ছিলেন পরম বৈষ্ণব। ওই একটাই কেবল তার জীবনে কলি প্রবেশ করবে বলে এই ঘটনা ঘটল, তাছাড়া তার দ্বারা কখনো প্রজাদের অমঙ্গল পাপ কর্ম হয়নি। পাপ কর্ম হয় অন্ন বিশুদ্ধ হলে। বিশ্ব সরসজ্জায় 5 পাণ্ডব, আর সেখানে বড় বড় ঋষিরা এসেছিলেন, উনি ধর্ম উপদেশ করছিলেন। তো দ্রৌপদী হাসছে। কেউ আচ্ছা আমি এখানে ধর্ম কথা বলছি, কেউ যদি উপহাসের হাসি হাসে, ভালো লাগার কথা। বিশ্বদেব বলছেন, দ্রৌপদী তোমার মতো কুলবধূ সতী আর এত বড় প্রজ্ঞাবতী, তুমি হাসছ ধর্ম উপদেশ শুনে। দ্রৌপদী তখন বলছে, পিতামহ ক্ষমা করবেন, হাসির কারণ আছে। আপনার মুখে ধর্ম উপদেশ মানায় না। কত বড় কথা, কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলছেন মানায় না। কেন? সেদিন কোথায় ছিল আপনার এই ধর্ম উপদেশ? যেদিন আমার মতো কুলবতী অসহায় নারী
দুঃশাসনের চুলির মুঠি ধরে বস্ত্র হরণ করতে গিয়ে আমি অনুনয় বিনয় করেছিলাম, পিতামহ কেউ না এগিয়ে এলে, আপনি 100 জন্ম পাপ না করা লোক, আপনি যৌবনে কোনো পাপ করেননি, আপনার ইচ্ছা মৃত্যু, আপনি চাইলে সূর্যের গতি রোধ করতে পারেন, সেই আপনি মুখ নিচু করে বসেছিলেন। সেদিন ধর্মোপদেশ ধর্মজ্ঞান কোথায় ছিল আপনার? আজকে দিচ্ছেন কেন? পিতামহ ওই যন্ত্রণার মধ্যে হেসে বললেন, তবে শোনো, আমি পাপীর অন্ন পেতে পেতে আমার ধর্মবুদ্ধি জ্ঞানবুদ্ধি লোপ পেয়েছিল। আমি দুর্যোধনের অন্ন পেতে পেতে আমার ভিতরে ধর্ম জ্ঞানবুদ্ধি তমগুণাক্রান্ত হয়েছিল। এই জন্য অন্ন শুদ্ধ না হলে তার চিত্ত শুদ্ধি, ঘুষের টাকায় শরিকের জমি ফাঁকি দেওয়া টাকায় অন্যকে কাঁদিয়ে টাকায় খাবেন আর তাতে ধর্মবুদ্ধি হবে, এরকম না। আমাকে একবার এক মাওলানা বলেছিল, কথাটি খুব লেগেছিল বলে বলছি, বলে মঙ্গল, আগেকার দিনে মাটির মসজিদ ছিল, মাটির দেয়ালে, 100 বছর বা 80 বছর আগে, গোলপাতা দিয়ে ছাওয়া ছিল, তেমন কিছুই ছিল না। ওইখানে গিয়ে নামাজ পড়তে গিয়ে, হৃদয়ে জিকির করতে গিয়ে বড় শান্তি পেতাম। এখন ওপরে ফ্যান চলে, কত রঙিন লাইট, সমস্ত প্লেট বসানো, কিন্তু আগের মতো আনন্দ পাই না। বললাম কেন? উত্তরটা আপনি দিন। কিছু মনে করো না, সবাই টাকা দিচ্ছে, সেই টাকা যদি হালাল রুজির না হয়, শুদ্ধ আয়ের না হয়, তাহলে ওই ফ্যান ওই প্লেট ঈশ্বরের ভাবনা এনে দেবে না। বৃন্দাবনে এক বড় ব্যবসায়ী গিয়ে 64 মন্ত্রের ভোগ দিল, আর যে মন্দিরে ভোগ হয়েছে বৃন্দাবনে, পাশে এক বাবাজি ভজন করতেন, কারো কাছে পেতেন না, মাধুকরী কেউ দিলে পেতেন, অযাচক বৃত্তি চেয়ে পেতেন না, কেউ দিলে তবে পেতেন, এরকম বৃন্দাবনে এখনো আছে। তো ওই 64 মন্ত্রের ভোগ হয়েছে, ওখানে আচার্য ওনার জন্য একটু প্রসাদ এনেছেন পাতায় করে, বললেন বাবা যদি পেতেন, বললেন নাম পূরণ হলে পাবো, রেখে যাও। যখন নাম পূরণ হয়েছে, ওইদিকে তাকিয়ে দেখেছে সব রক্ত, প্রসাদের মধ্যে বিন্দু বিন্দু রক্ত পড়ছে। উনি ওই সেবাতকে ডেকে বললেন, আজকের এই সেবাটার অর্থ আনুকূল্য কে করেছে? প্রসাদের আনুকূল্য। বললেন কলকাতা থেকে এক ভদ্রলোক ধনী এসেছিলেন, উনি আছেন? বলে আছেন, ওগুলোকে ডেকে দাও। ওনার কুটিরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে বলছেন, ডাক্তারের সাথে সাধুর সাথে মিথ্যা বলতে নেই। তুমি বাবা সত্য করে বলো তো, যে টাকা দিয়ে সাধু সেবা দিলে, এই টাকাটা তুমি কিভাবে রোজগার করেছো? মিথ্যা বলো না। যদি কোনো অন্যায় ত্রুটি পাপ হয়ে থাকে, আমি তোমাকে স্খলনের পথ বলে দিতে পারি, আমি তোমার মঙ্গল করতে পারি, খুলে বলো। সাধুর বাক্যের মধ্যে একটা শক্তি থাকে, তো ও চোখ দিয়ে জল পড়ছে আর মাথা নিচু করে বলে, সত্য বলো, আমি তোমার মুক্তির পথ বলে দেব। আমরা জীবের মঙ্গলের জন্যই ভজন সাধন করছি। দুই বন্ধু কলকাতায় ব্যবসা করত। একবার এক রাখি মালে কয়েক লক্ষ লক্ষ টাকা তৎকালীন সময় আয় হয়, আর হোটেলে দুই বন্ধু খেতে গিয়ে মনে পড়লে, এই টাকাটা যদি আমি ওকে ফাঁকি দিয়ে নিতে পারি, সারা জীবন কেন আমার বংশধররাও বসে খেতে পারবে। তাই আমি তার খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম, তার দেহটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলাম সেই টাকা দিয়ে। আপনি এই প্রশ্ন করলেন, বুঝলেন কি করে? বললেন ওই তোমার দেওয়ার রক্তের প্রসাদে দেখো বিন্দু বিন্দু রক্ত পড়ছে, রাধারানী ওটা আমায় পেতে দেবে না। এই জন্য মানুষের আয়ের পথটা, কর্মটা যদি শুদ্ধ না হয়, তাহলে ওই অন্ন শুদ্ধি না হলে বুদ্ধি তমগ্রাক্রান্ত হয়ে যাবে। বিশ্বদেবের মতো 100 জন্মে যার পাপ নাই, গঙ্গার গর্ভে যিনি জন্মেছেন, তারও বুদ্ধি তমগুণাক্রান্ত হয়ে গেল। এই জন্য অনেক সাধু মন্তরা আছে, সবখানে প্রসাদ না পেলে আপনারা তাদের সমালোচনা করেন, বাড়াবাড়ি, অমুক তমুক। লুঙ্গি পরে জুতো পায়ে দিয়ে বিড়ি টানতে টানতে খিচুড়ি রান্ধেন, ওই কোনো শুদ্ধ ভক্ত খাবে? ওটা নিয়ম, ভগবান ভক্তের প্রসাদ রাধার নিয়ম।
ডাক্তারখানায় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কেন? ডাক্তারের অপারেশনের ওটিটা অত শুদ্ধ রাখে কেন? একটা জীবাণু অপারেশনের মধ্যে ঢুকে গেলেই শেষ। ভগবান ভক্তের সেবা করতে গেলে শুদ্ধভাবে করতে হয়, নির্মল বুদ্ধি নিয়ে করতে হয়। একদল সমালোচনা করে বসে, খেলো না কেন? অবশ্য গোড়ামিও আছে। অনুষ্ঠান করতে গেছেন, বললেন এখানে আমি কিছু খাবো না। আরে যে জায়গায় গেছেন যদি বিনা জলে, বিনা ফলে, বিনা কিছুতে না নেন তো তার অকল্যাণ করে গেলেন। অত সাধুতা দেখাতে না গিয়ে যদি অন্ন না পান, বলুন আমার দুটো ফল দিন, এক গ্লাস জল দিন তুলসী পাতা দিয়ে, কিছু তো পাবেন, নালে তার অকল্যাণ করে গেলেন আপনি। এমনও শাস্ত্রে বলা আছে, কোথাও না পেলে যদি ধর্ম সংকট হয়, মানুষের মনে আঘাত লাগে, আর কোনোদিন অনুষ্ঠান দেব না, বাড়ি এসে কিছু পেল না, সেখানে বরঞ্চ পেয়ে একবেলা উপবাস দিয়ে হরিনাম দিয়ে শোধন করুন, কিন্তু আঘাত দিয়েন না তাকে। এইসব বুদ্ধিও তো থাকা লাগবে। আমরা বাড়াবাড়ি করে বসি। আবার এটাও সত্য, অন্ন শুদ্ধ না হলে বুদ্ধি শুদ্ধ হয় না। তাহলে কয়টা শুদ্ধের কথা বললাম মনে নেই, কাল সকালে শুনবেন। কিন্তু কেউ অপমান করলে 5 বছর ধরে মনে থাকে। পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, অন্ন শুদ্ধি আর স্থান শুদ্ধি। পরীক্ষিত মহারাজ কোথায় ভাগবত শুনতে বসেছিলেন? গঙ্গার ধারে। শুদ্ধ স্থানে যেতে হয়। মন্দিরে কেন যেতে হয়? ভগবানের সামনে কেন যেতে হয়? গঙ্গার ধারে কেন দাঁড়াতে হয়? স্থান আছে, সেখানে গেলে মনটা যেমন সাধু সঙ্গে গেলে, এখানে কেউ অসৎ চিন্তা করতে আসেনি। নারী পুরুষ একই সাথে আছে, কারো মধ্যে কোনো বিকার দুর্ভাবনা জাগেনি। কিছু কিছু শুদ্ধ স্থানে যেতে হয়। এইভাবে 5টা শুদ্ধ যার আছে সেই উত্তম শ্রোতা। আর উত্তম বক্তা ভগবান সুখদেব কেন? 3টি তত্ত্ব যার মধ্যে পরিপূর্ণ জাগ্রত, তিনি উত্তম বক্তা। 3টি কি? জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি। যার মধ্যে পরিপূর্ণ, তিনি হলেন উত্তম বক্তা। আচ্ছা, ব্যাসদেব ভাগবত রচনা করলেন, তাই না? ব্যাসদেব উত্তম বক্তা না মধ্যম বক্তা? ব্যাসদেব যদি উত্তম বক্তা হতো, নিজের ছেলের পাঠ শোনার জন্য নিচে বসতো না। উনি পাঠ করতে পারতেন না, ওখানে উনিও ছিলেন। সুখদেব গোস্বামী কেন পাঠ করলেন? পিতা হয়ে শুনলেন। এর দৃষ্টান্ত দিই, কারণ বৈরাগ্য, জ্ঞান এবং ভক্তি ত্রয়ী সমন্বিত তুরীয় তত্ত্ব সুখদেব ভগবান। এটা ব্যাসদেবের মধ্যে তুরীয় তত্ত্ব ছিল না। কি করে? সুখদেব গোস্বামীর আবির্ভাবটা বড় বিস্ময়কর। কোনোদিন যদি সময় পায় স্মরণ করবেন, আমরা ওনার জীবনীটা একটু বলবো। তবে বলি, ছিল সুখদেব গোস্বামী 12 বছর মার গর্ভে অবস্থান করেছিলেন। তপস্যার দ্বারা তাকে আনা। সন্তান শুদ্ধ হয়, ধার্মিক হয়, বিবেকবান হয় তপস্যার দ্বারা। যে স্বামী স্ত্রী সন্তান জন্ম দেয়। প্রহ্লাদের জন্মের কাহিনী কেমন জানেন? দৈত্যকুলে প্রহ্লাদ এলো কেন? প্রহ্লাদের আর কটা ভাই ছিল, কেউ প্রহ্লাদের মতো হয়নি, বাবার স্বভাব পেয়েছিল। কারণ কি জানেন? হিরণ্যকশিপু যখন তপস্যা করতে বনে গেছে, ভগবানেরই ইচ্ছা, তপস্যায় কেবল চোখ বন্ধ করে বসেছে, দুটো পাখি এসে নারায়ণ নারায়ণ যেই বলেছে, বলে কার্যের আরম্ভেই যদি অশুভ লক্ষণ প্রকাশ পায়, সে কাজ শুদ্ধ বা সে কাজ সিদ্ধি হয় না। উনি রেগে মেগে বাড়ি চলে এলেন, যে আজকে ধ্যান বসবো না, অন্য কোনো শুভ দিন দেখে শত্রুর নাম শুনলাম। আচ্ছা, বাড়ি চলে আসলে কয়াদু, ওনার স্ত্রীর নাম, প্রহ্লাদের মায়ের নাম কয়াদু, বলছেন আপনি তপস্যায় গিয়ে যুগের পর যুগ তপস্যা করে ফিরে এলেন। রেগে মেগে বলছেন, ফিরে এলাম কেন শুনবে? আমার শত্রুর নাম বললো। কি বললো? পাখি এসে বলছে নারায়ণ নারায়ণ। কয়াদুর কানে, ওনার মুখে জীবনের প্রথমেই নারায়ণ নাম শুনলেন। এই জীবনের প্রথম ওনার মুখ দিয়ে
তখন উনি চিন্তা করলেন, এই নাম আজকে তিনি মুখে বলেছেন আর কানে শুনেছেন, একটু কাজ করে এসে আধা ঘন্টা পর বলছেন, আচ্ছা কিভাবে বললো পাখি, বলাচ্ছেন। বলে আগে শুনতে পাওনি? বললাম না, শত্রুর নাম নিল নারায়ণ নারায়ণ। এইভাবে সারাটা দিন ওনাকে 108 বার, রাতে শয়নের আগ পর্যন্ত 108 বার নাম বলিয়েছিলেন। ওই দিনই মাতৃগর্ভে আসে প্রহ্লাদ, ওই দিনই। এই জন্য সন্তান জন্মদানের সময় কাল তিথি যদি শুভ হয়, আরাধনা হয়, আচ্ছা একই পিতার ঔরসে একই মার গর্ভে সন্তান দুষ্ট শিষ্ট সাধু অসাধু হয় কেন? জন্মক্ষণের পিতামাতার যেরূপ সাধনা মনোভাব বৃত্তি, সন্তানে সেই রূপ ছাপ পড়ে। এই জন্য সন্তান জন্মদান কামের দ্বারা হলে তারা হয় দুর্যোধন, আর সাধনা বা ধর্মের দ্বারা হলে তারা হয় যুধিষ্ঠির। কামর সন্তান আর ধর্মজ সন্তান। এখন আর এদিকে খেয়াল করবে কোথায় মানুষ? তপস্যার ফসল হলো সন্তান। কামের দ্বারা যারা আসে তারা দুর্যোধন হয়, কামর সন্তান। আর সুচিতা, শুভ্রতা, সদাচার, তপস্যার দ্বারা যাদের জন্ম হয় তারা হয় ধর্মজ সন্তান। এ যদি দেখতে চান তাহলে পাণ্ডবদের আর কৌরবদের দিকে তাকান। এই জন্য 108 বার বলাতে ওই দিনই গর্ভে আসলো প্রহ্লাদ। সংস্কারটা তো ভেতর থেকেই আসে। সুধীজন, বলতে চেয়েছিলাম 12 বছর তপস্যা করছেন কেন জানেন? জগতে গেলেই মায়া আটকাবে। কেন উত্তম বক্তা, কেন তুরীয় তত্ত্ব সুখদেব গোস্বামী 12 বছর তপস্যার দ্বারা থেকে ভগবানকে ডাকছেন, যাব না জম্বুদ্বীপে মায়াময়, যাব না। ভগবান দর্শন দিলেন, বলে তুমি যদি মায়া মুক্তি দিতে পারো তবে যাব। পিতামাতা অপেক্ষা করছেন, কারণ সন্তানের মুখ দেখার ইচ্ছা তো প্রতিটা পিতামাতারই থাকে। তো 12 বছর পরে এলেন ভগবান, দর্শন করে মায়া। এই জন্য তুরীয় তত্ত্ব, গর্ভে থেকে মায়া মুক্তি একমাত্র সুখদেবী দৃষ্টান্ত। তো গর্ভে থেকে পড়েই এই তেজ পুঞ্জময়, দিব্য প্রেমময়, বৈরাগ্যময়, জ্ঞানময় এই দিব্য তেজের দ্বারা ছুটে চলেছেন। আচ্ছা, পুত্রের মুখ দেখা পিতামাতার স্বাদ থাকে না? একে বলে পুত্র মুখ মহোৎসব। যেদিন প্রথম পিতামাতা সন্তানের মুখ দেখে প্রথম, এটা তাদের কাছে জীবনের শ্রেষ্ঠ আনন্দ, শ্রেষ্ঠ উৎসব। তো পুত্র ছুটে চলেছেন, ব্যাসদেব বলছেন পুত্র রে বলে। কতটা মায়ামুক্ত, একবারও ফিরে তাকালেন। তুরীয় তত্ত্বদের মায়া স্পর্শ করতে পারে না। ব্যাসদেব ভগবানের জ্ঞানমূর্তি ডাকছেন, ফিরলেন না। বৃক্ষগুলো সুখদেব গোস্বামীর উত্তর দিচ্ছে, রে পুত্র। শব্দ হয় না জঙ্গলে কথা বললে, রে পুত্র, যেন বৃক্ষগুলো বলে দিচ্ছেন। সুখদেব বলছেন, কে কার পুত্র, কে কার পিতা? তুমি হয়তো কোনো জন্মে আমার পুত্র ছিলে, ফিরে যাও। হঠাৎ একটা দৃশ্য দেখলেন, দেবঙ্গনা অশ্বরারা দেবঙ্গনাগণ স্নান করছিলেন বিবস্ত্র হয়ে। তখনকার দিনে জঙ্গলের মধ্যে ওরা স্নান করছে। সুখদেব 12 বছরের যুবক কিশোর, বিবস্ত্র, অঙ্গে কোনো বস্ত্র নাই, আর বৃদ্ধ ভগবান ব্যাস, গায়ে মুখের ভর্তি দাড়ি, মুখে চুল, অঙ্গে বস্ত্র। দেখলেন এই দেবঙ্গনাগণ বিবস্ত্র হলেও তার পুত্রকে দেখে তাদের লজ্জা করলো না, অথচ বৃদ্ধ ব্যাসদেবকে দেখে তাড়াতাড়ি কাপড় ঢেকে নিয়ে লজ্জা নিবারণ করলো। ব্যাসদেব অবাক হয়ে বলছেন, বাহ, 12 বছরের বিবস্ত্র যুবককে দেখে ওরা লজ্জা পেল না, আমার মতো বৃদ্ধ ব্যাসদেবকে দেখে ওরা বস্ত্র টেনে নিয়ে লজ্জা পেল। কারণ জিজ্ঞাসা করলে দেবঙ্গনাগণ, অশ্বরাগণ প্রণাম করে বললেন, ক্ষমা করবেন ভগবান, আপনি ব্যাসদেব, কিন্তু যে পুত্র গেল আপনার, সে তুরীয় তত্ত্ব, সে নারী দেখে না, পুরুষ দেখে না, সে সবখানে গোবিন্দকেই দেখে, আত্মাকেই দেখে। এই জন্য ওকে দেখে আমাদের কোনো লজ্জা, কিন্তু আপনার নারী পুরুষ ভেদ আছে। তাহলে ভাগবত কে বলবে? উত্তম বক্তা কে হবে?
সুখদেবী হবেন, যার মধ্যে জ্ঞান। এই জন্য সকলের মুখে হরিকথাতে মানুষের ভক্তি হয় না, চেতনা হয় না। যার মধ্যে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি এই ত্রয়ী পরিপূর্ণ, সেই বক্তা সেই ত্যাগ বৈরাগ্য ভক্তির পরিপূর্ণর মুখে 7 দিন না 7 সেকেন্ড হরিকথা শুনলে সে গোবিন্দ চরণ পেয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলছে, যারা নিজে আচরণ করে, যারা শুদ্ধ ভগবত ভজন করেন, তাদের মুখে সাধু মুখে হরিকথা, এক কথায় সাধু মুখে মুখস্থ করে বিভিন্ন শ্লোক, বিভিন্ন তত্ত্ব জেনে 3-4 ঘন্টা মানুষকে আবিষ্ট করে বসে থাকা, এটা পাণ্ডিত্য, এটা ভক্তি না। শব্দের দ্বারা 2-3 ঘন্টা পাণ্ডিত্যের দ্বারা মানুষ বসিয়ে রাখতে পারেন, ভালো ভালো কথা বলে পাণ্ডিত্য অর্জন করতে পারেন, ভালো বক্তার উপাধি খেতাব পেতে পারেন, কিন্তু প্রেম ভক্তি জাগাতে গেলে তাকে হতে হবে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি তার মধ্যে থাকতে হবে। যার যতটা কম সে তত উত্তম, মধ্যম, কনিষ্ঠ। সুখদেব গোস্বামীর কথা যখন এলো, একটু ওনার কথা বলি, পাঠ বিশ্রাম রাখি। সুধীজন, সুখদেব গোস্বামী চলে কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। কারণ ব্রহ্ম তো উনি, সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। জঙ্গলে বসে আপন মনে ভগবানের ধ্যানে মগ্ন। কিন্তু ব্যাসদেব এমন পুত্রের মুখ দেখবে না, তাকে হয়। তখন ওনার এক শিষ্যকে বললেন, ওকে আকর্ষণ করার একটা মন্ত্র আছে, যাও তো। ব্যাসদেব তার শিষ্যকে বললেন, এই মন্ত্রটা একটু দূরে দাঁড়িয়ে জোরে জোরে উচ্চারণ করবে। সুখদেব গোস্বামীকে নিজের কাছে আনার, দেখুন, মানুষকে ভগবানের কাছে আনার সব থেকে বড় আকর্ষণ হলো এই ভগবত কথা, হরি কথা, শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা। সেই শ্লোকটা ছিল, বরহা পিরাং নরবপু কর্ণায় কর্ণিকারাং অর্থাৎ বরহা পিরাং। ভগবানের নাম রূপ অসমদ্য মাধুর্যের এই শ্লোক। বরহা পিরাং মানে গোবিন্দের মস্তকে, মুকুটে দেখবেন ময়ূর পিচ্ছ আছে। আচ্ছা, এটা ময়ূরের পাখ না? আচ্ছা, এটা কোন ময়ূরের পাখ না? ময়ূর তো অসংখ্য। কোন ময়ূরের পাখ না ধারণ করেছেন? কেন ধারণ করলেন? ধৈর্য আছে কি শোনার আপনাদের? আমি একটু বেশি সময় নিচ্ছি, কারণ গতকাল রাতে ওদের বললাম, যদি পারো আজকে কুমিল্লায় একটা পাঠ ছিল, যে কোনো কারণে, অসুস্থতার কারণে না যাওয়াতে ওরা একদিনেই যে এই কথাতে এমনি হরিবাসর করবে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। খুব আন্তরিকতা না থাকলে কাল রাতে বলা আর আজকে অনুষ্ঠান একটা প্রস্তুতি থাকে, তো এই জন্য লোভও হচ্ছে, বিবেকও বলছে, এই জন্য একটু সময় নিয়ে সামান্য আস্বাদন, সময়কে একটু নেওয়ার কারণে ওদের এই ব্যাকুলতা, একদিনেই এই প্রস্তুতি। তো সুখদেব গোস্বামী কে এই শ্লোকটি কেন আকর্ষণ করে ব্যাসের কাছে আনলেন, টেনে আনলেন? যে পিতার মুখ দেখেনি, সে কাছে এলো ব্যাসদেবের, যেন আকর্ষণে আনলেন, চম্বকের। কোন ময়ূর জানেন? গোবিন্দ একদিন মুরলী বাজাচ্ছিলেন, আর মুরলীধারী শ্রী গোবিন্দের মুরলীর ধ্বনি তা কেমন জানেন? বাঁশি বাজলে মেঘগুলো থেমে দাঁড়িয়ে যেত, যমুনার জল উল্টো দিকে যেত। এদিকে তাকান, যমুনার জল কোন দিকে যেত? বাঁশি বাজলে স্রোতের বিপরীতে জল আসতো। গাভীগুলি, যে বাছুরগুলো মায়ের দুধ পান করছিল বাটে, ওই বংশীর ধ্বনি কর্ণে যাওয়ার সাথে সাথে দুধ আর ভেতরে ওরা গিলতে পারেনি, ঠোঁট দিয়ে বাইরে পড়ে গেল। যে গাভীগুলো তৃণ খাচ্ছিল, ওই ঘাসটা গালে আটকে গেল, আর চিবানো হলো না। আকাশ মার্গে যে দেবঙ্গনাগণ যাচ্ছিল, পার্বতী, এরা যাচ্ছিল, এদের বসন আলুথালু হয়ে গেল। এরা ওদের প্রিয় পতির কোলে মোচ্চায় ঢলে বলো বংশীর ধ্বনিতে। আর ব্রজবাসীদের মায়েদের কি হলো জানেন? রান্নার কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠেই জল দিয়ে দিছে।
কেউ পরমান্নে লবণ দিয়ে দিয়েছে, কেউ দুগ্ধ দহন করতে করতে পাত্রে না দিয়ে কৃষ্ণ মনে করে উল্টো দিকে দুধ দহন করতে শুরু করেছে। এক বাঁশিতে এই মহিমা। গন্ধর্বলোকের সঙ্গীত থেমে গেছে, স্বর্গের দেবতারা স্তম্ভিত হয়ে পুষ্পবৃষ্টি করছে, ব্রহ্মালোকের ব্রহ্মা স্তম্ভিত হয়ে গেছে। এগুলো এইভাবে বর্ণনা যেভাবে করেছেন গুরু মহারাজ, এক বংশীধ্বনির মহিমা। তো সেই বংশীধ্বনি যখন করছেন, তখন একটা ময়ূর এসে গোবিন্দের সামনে আনন্দে নৃত্য করছে। এখন ময়ূরটার নৃত্য দেখে, কারণ বাঁশির রাগ আছে, আমাদের রাগ রাগিনী আছে জানেন, এই রাগ রাগিনী যদি সময় উপযোগী করে কেউ এই রাগ প্রকাশ করতে পারে, পাহাড় গলে যায়। সকলের মন উচট নয়, যদি সময় উচিত রাগ কেউ বাঁশিতে আলাপ করতে পারে। তো উনি এমন একটা রাগে বংশীধ্বনি করেছেন, ময়ূর নৃত্য করছে। সেই ময়ূরের নৃত্যে আর বংশীতে অপূর্ব শ্রীধাম মধুময় আনন্দ ঘন কাননে, মধুময় বৃন্দাবনে ময়ূরের নৃত্যে আর গোবিন্দের মুরলীতে এক মূর্ছনা সৃষ্টি করেছে। সেই ময়ূরটা যখন বংশীধ্বনি করেছে, করতে করতে গোবিন্দ বাঁশি বাজায়, ময়ূরের সৌন্দর্য এগিয়ে যাচ্ছে, ময়ূর তত দৌড়ে অন্যদিকে যাচ্ছে, গোবিন্দও ছুটছেন। এই ছুটতে ছুটতে ময়ূর এক জায়গায় গিয়ে থেমে গেলেন, একজনের চরণের কাছে গিয়ে। রাধারানী জল নিয়ে যমুনা থেকে আসছিলেন। এই প্রথম দেখা গোবিন্দের সাথে ঠাকুরানীর, এই প্রথম মিলন। প্রথম মিলন মানে তো একই সত্তা, ব্রজলীলাতে এই প্রথম মিলন। রাধারানীর চরণের কাছে পেকম মেলে ময়ূরটা থেমে গেছে। এখন রাধারানীর চরণের সৌন্দর্যে, গোবিন্দের মুরলীর ধ্বনিতে, মধুময় বৃন্দাবনে ময়ূরের পেখম থেকে গোবিন্দ তখন এত আনন্দিত হয়েছে, ও তবে এই ময়ূর রাধারানীর ময়ূর। রাধারানীর সহচরী রূপে থাকতেন, রাধারানীর কাছেই থাকতেন। তাতে গোবিন্দের আরো আনন্দ, আরো আনন্দ। রাধারানী কি করেছেন, রাধারানী দেখছেন বাঁশির সুরে রাধারানীও চোখ বন্ধ করে মোহিত হয়ে গেছেন। চোখ যখন খুলেছেন, রাধারানী বলছেন, যার বংশীধ্বনির এত আকর্ষণ, সেই বংশী আলা তার থেকে আকর্ষণীয়। যেই গোবিন্দের শ্যামল বরণ দেখেছেন সচ্চিদানন্দ, রাধারানীর প্রেমে আবেশ এসে গেছে। আর গোবিন্দ ময়ূর ছেড়ে দেখছেন, ময়ূরী যার ময়ূরী সে জানি বিশ্ব মোহিনী, ভুবন মোহিনী, গোবিন্দ মোহিনী রাধা। যেই রাধারানী গোবিন্দকে দেখলেন, ঘোড়ার উপরে ঘোড়া ছিল, সেই ঘোড়া পড়ে গিয়ে রাধারানীর অঙ্গ ভিজে গেল। যেই অঙ্গ ভিজে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আর সেই রাধারানীর অপরূপ সৌন্দর্য দেখে তার বংশী অদরেই থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। রাধারানী একটু লজ্জা পেয়ে অনুরাগে দৌড় দিয়েছেন। ময়ূরটা রাধারানীর পেছনে চলে গেল, কিন্তু পাখাটা ফেলে গেল, একটা পাখা। গোবিন্দ গিয়ে বুকে জড়িয়ে নিলেন। আজ তুমি রাধারানীর সাথেই আমার দেখা করিয়ে দিলে, প্রেমময়ীর সাথে, ভবময়ীর সাথে। তোমার এই উপহার চিরদিন আমি আমার মাথায়। এজন্য রাধা নাম যারা করে, রাধারানীকে যারা ভালোবাসে, গোবিন্দ তাদের মাথায় করে রাখে, গোবিন্দ তাদের কাছে খুব প্রিয় হয়। এই জন্য রাধা নামে, রাধা মহিমায় গোবিন্দের এত আবেশ। ওই ময়ূর পাখাটা হলো রাধারানীর ময়ূরেরই চিরদিন মাথায় বারাহা পীড়াং। আর কি নটবর, যাত্রার মঞ্চে যিনি নায়ক, নটবর। নট মানে অভিনয় ক্ষেত্র, ওখানে নটবর। তো গোবিন্দ কি অভিনয় করছেন বলো? অভিনেতারা তো সেজে গুজে অভিনয় করে, কিন্তু গোবিন্দের সচ্চিদানন্দ সবকিছুই নটবরা। আর যারা সাজে, যাত্রার শেষে সেই সাজ তুলে ফেলে, কিন্তু আমার গোবিন্দ নটবর সব সময়, তার সাজা লাগে না, সিঙ্গার করা লাগে না। সৌন্দর্য দুই ভাবে বাড়ানো যায়, দুই রকম সৌন্দর্য। যদি খুব বিশ্ব সৌন্দর্যতে যান, বিউটি পার্লারে যান। কিছু মনে করবেন না, কালো ছেলে কালো মেয়েকে এমন বানিয়ে দেবে বিউটি পার্লার,
আপনি চিনতে পারবেন না, বিশ্ব সুন্দরী বানিয়ে দেবে, কিন্তু এই সুন্দরী কতক্ষণ। আজকাল মেয়ে দেখতে গেলেও মানে এই সমস্যায় পড়ে অনেকে, ছেলেকেও চিনতে পারে না, কিছুদিন পরে বললে দেখলাম একরকম, বেরোলো আর এক রকম। কেন? এখন সুন্দর সাজা যায়, এর নাম বিউটি পার্লার। এই সৌন্দর্য বেশি দিন। আর একটা জিনিস বলি, বাইরের সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে না বেশি দিন, যন্ত্রণা দেবে যদি ভেতরের গুণের সৌন্দর্য না থাকে। গুণটাই সুন্দর, বাইরের সৌন্দর্য কিছুক্ষণের আবেশ আসতে পারে, কিছু দিনে। গুণটাই সুন্দর। গুণ না হলে রূপ দিয়ে সবকিছু হয় না। সেটা অন্য প্রসঙ্গ। তো গোবিন্দ যে নটবর, গোবিন্দ কিশোর, কখনো বৃদ্ধ হবে না, পুরোপুরি যুবকও, আর রাধারানী কিশোরী, প্রত্যেকে বাড়বে না, নবকিশোর নবকিশোরী। এই শ্লোকটা যখন বলেছে তখন সুখদেব গোস্বামী, যে জ্যোতির্ময়, তো ওর এসে জড়িয়ে ধরেছে। এত গুণ ভগবানের, এত রূপ, এত মহিমা, যে জড়িয়ে ধরেছে। আলো পুঞ্জ, তো মনে করেছে ভূত প্রেত এসে মনে হয় ধরেছে কোনো জিনটি। ও দৌড়ে ব্যাসদেবকে বলছেন, কি মন্ত্র দিলেন? ভূত এসে ঘাড়ে পড়ে, এই আলো আর আলো। বলেন ভূত নয়, ওটা ব্রহ্ম তেজ, ওটা ব্রহ্ম তেজ। আবার যাও। এইভাবে বলতে বলতে ব্যাসদেবের কাছে আসলেন সুখদেব। কাছে এসে বললেন, ও এই মন্ত্র তোমাকে কে উচ্চারণ শিখিয়েছে? বলো চলুন তার কাছে। এসে দেখছি এ তো আমার পিতা। পিতা, এই মন্ত্র আপনি কোথায় পেলেন? তখনই 18,000 শ্লোক ব্যাসদেব সুখদেবকে শোনালেন। আর এই সুখদেব গোস্বামী 18,000 শ্লোক পরীক্ষিত সভাতে ব্যক্ত করেন গঙ্গা তীরে। এরপরে অন্য কল্পে ব্যাসদেব বলেছিলেন, তোমাকে তত্ত্বজ্ঞের কাছে গিয়ে আরো জ্ঞান অর্জন করতে হবে। কার কাছে পাঠিয়েছিলেন জানেন? রাজা জনকের কাছে। রাজর্ষি, একটা কথা বলি, সুখদেব ভগবান, তবু জগতে দৃষ্টান্ত বা জ্ঞান অর্জনের জন্য তাকে জনকের মতো তত্ত্বজ্ঞের কাছে, আপনি যতই লেখাপড়া জানেন, ডিগ্রি যান, সদ্গুরু সৎ সাধুর কাছে না গেলে আপনার প্রকৃত ভগবত জ্ঞান পূর্ণতা পাবে না। সে আপনি যতই বড় ডিগ্রি হন। পৃথিবীর ইতিহাসে দেখবেন, যারা পৃথিবীকে চালাচ্ছে, পৃথিবীকে শাসন করছে, যারা জগতে বিশ্ব বরেণ্য, একদিন দেখবেন ভগবত জ্ঞান না থাকায় তাদের দ্বারা জগতে কত হীন কাজ হয়েছে। রেকর্ড প্রকাশ হয় না, কিন্তু মাঝে মাঝে প্রকাশ হয়। পৃথিবীর সর্বোত্তম ব্যক্তির যে হীন কর্ম, এটা সবসময় প্রকাশ, মাঝে মাঝে প্রকাশ হয়। বিল ক্লিন্টনের মতো আমেরিকার প্রেসিডেন্ট নারী কেলেঙ্কারিতে জড়িত, মানায়? এটা একটা দৃষ্টান্ত নেই, এভাবে হাজার হাজার। এই জন্য আপনি পৃথিবীর যত পৃথিবী শাসন করতে পারেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ করতে গেলে আপনাকে তত্ত্বজ্ঞের কাছে যেতে হবে, সদ্গুরু সৎ মানুষের পাশে যেতে হবে। তাছাড়া আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন না। সুখদেবের মতো এই তুরীয় তত্ত্বকেও পাঠালেন রাজর্ষি জনকের কাছে। উনি গেলেন, কিন্তু এইখানে খুব মজার ঘটনা আছে। 4টে অধ্যায় পার হতে হয়েছে। প্রথম গিয়ে দাঁড়িয়ে থাকলেন 2 ঘন্টা দুয়ারে। রাজপ্রাসাদে অনেকগুলো স্তর আছে না, ঘরে রাজার কাছে গিয়ে ঢুকেই পৌঁছাতে পারবেন? দুয়ারে এসে বলছে, এই কে তুমি? বেরিয়ে যাও, এখানে দাঁড়াবার অধিকার তোমাকে কে দিয়েছে? সুখদেবকে যেমন অপমান কথা বলছে, কিন্তু নির্বিকার, চুপচাপ ধৈর্য ধরে। এই কথাটা হৃদয়ে আঘাত আনেনি। একদিন এইভাবে দাঁড়িয়ে থাকলেন। দ্বিতীয় দিন এসে আর একজন বলছেন, সম্মান করে প্রণাম করে, দয়া করে আপনি ভেতরে, ওই একটা কক্ষ পার হয়ে আর একটা কক্ষ, এখানে সম্মান করলেন, আসন দিলেন। সেই সম্মানেও তার কিছু আদর আনন্দ। এই দেখুন তত্ত্ব জ্ঞান কাকে বলে। ওখানে বসে বসে উনি ধ্যান করতে লাগলেন, অর্থাৎ ঈশ্বরের সম্মান পেয়ে আটকানা হয়ে গেলেন না, ধ্যান করতে লাগলেন। তার পরের দিন একজন এসে বলছেন, আপনাকে এবার আর একটা ঘরে যেতে হবে, আর এক অধ্যায়। সেখানে গিয়ে কি দেখলো জানেন? চারিদিকে বাসর সাজানো,
আর অপরূপ সুন্দরী অশ্বরা নৃত্য গীত করছে। ওইখানে একটা দিন কাটালেন, কিন্তু অশ্বরার নৃত্য গীত রূপে একবারও তাকালেন না। এমনি এমনি সুখদেব হওয়া যায়? একবারও তাদের দিকে দৃষ্টি দিলেন না, নীরবে ধ্যানমগ্ন হয়ে থাকলেন। এর পরের দিন বলে আপনাকে আর এক কক্ষায় যেতে হবে, একটার পর একটা অধ্যায় কক্ষা বদলাচ্ছে। সেই কক্ষায় গিয়ে দেখলেন সমস্ত মণি কাঞ্চনে ভরা, অলৌকিক সব দিব্য মণি কাঞ্চনে ভরা, কিন্তু একটিকেও তিনি হাত দিয়ে ছুঁয়ে দেখলেন না। এর পরে বরণ ডালা নিয়ে বরণ করতেই রাজসী জনক উপস্থিত হলেন। আপনার পরীক্ষা শেষ। এই কথাগুলি সাধারণ না, গল্প না। যার জীবনে মান অপমান সমানভাবে নিতে পারে, যার জীবনে নারীর প্রতি সংযম থাকতে পারে, বিষয় ঐশ্বর্য পেলেও যার চিত্ত বিগলিত হয় না, ইনি প্রকৃত জ্ঞান বৈরাগ্যের অধিকারী। ইনার মুখেই মানায় মানুষের কল্যাণ উদ্ধারের পথ, ইনার মুখেই মানায়। বলেন আপনি তো মুক্ত পুরুষ, আপনি তুরীয় তত্ত্ব, আপনাকে জ্ঞান, আপনাকে চেতনা বলার কিছু নাই, পরীক্ষা তো দিতে হয়। এই সুখদেব গোস্বামী ভাগবতের সর্বশেষ শ্লোক বলেছিলেন, শোনো, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণব দুঃখ সমনং স্তাং হরিং পরম। ভাগবতের 18,000 শ্লোকের সর্বশেষ শ্লোক এটি। আর এই শ্লোকে সুখদেব গোস্বামী মহাপ্রভুকে গড়ে দিলেন। অর্থাৎ ভাগবত বিশ্রাম পাচ্ছে কোথায়? শ্রীমান মহাপ্রভুর নাম সংকীর্তন কে বিলালো? ব্রজ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন কে আনলো? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনাম। সুখদেব গোস্বামী বললেন ভাগবতের অন্তিম শ্লোক হলো ভগবানের নাম আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন করো, শ্রবণ এবং কীর্তন করো। আর এটি মহাপ্রভু আমাদের নিতাই চাঁদ আমাদের দিতে এসেছিলেন। এই নাম সংকীর্তন সমস্ত পাপকে বিনাশ করবে। আর প্রণম দুঃখ সমন, হরিনাম নিতে নিতে পাপ বিনাশ হওয়ার পরে তখনই এই চিত্ত প্রকৃষ্ট রূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করবে। এবং এই নামের মহিমা, আচ্ছা জগতের যা কিছু, আচ্ছা পৃথিবীতে বস্তু ছাড়া কোনো নাম হয় কি? পৃথিবীতে এমন কোন বস্তু আছে যার নাম নেই? কথা বলুন, হয় কি? তেমনি ভগবানকেও প্রকাশ করতে গেলে কি দরকার? নাম। নাম ছাড়া ভগবানকে প্রকাশ করা যাবে না। বস্তু নাম ছাড়া বস্তুর প্রকাশ হয় না। আর এই জন্য ভগবানের নামই হলো এই যুগের, ভগবানের কথা হলো এই যুগের একমাত্র ভাগবতের সার নির্দেশ এবং তত্ত্ব, যেটা শ্রীমান মহাপ্রভু আনলেন। দেখুন, আমি শুরু করেছিলাম জগতের বস্তুতে সুখ। আচ্ছা জগতে মাঝে মাঝে মেঘে হাতির মতো দেখায়, ভগবান শিবের মতো দেখায়, দেখায় না? মেঘগুলো পাহাড়ের মতো দেখায়, ফুলের বাগানের মতো দেখায়, আবার সঙ্গে সঙ্গে বাতাস এসে মেঘটা, তখন কি আর ওগুলো দেখায়? হাতি দেখায়, বাগান দেখায়। তেমনি জগতের সুখটাও ওই আকাশে কাননের মতো, আকাশে হাতির মতো, আকাশে ফুলের বাগানের মতো, অথচ ওখানে নেই, সঙ্গে সঙ্গে সরে যায়। কিন্তু ভগবান আর তার নাম সত্য এবং সুন্দর, এটি নিতে থাকুন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। আমি এই দাদাকে কি বলে ধন্যবাদ দেব? দাদা কি যেন, পঞ্চানন দাদা 10 দিন আমার কাছে গেছেন। কালকেই শুনে তারা যে আয়োজন করেছেন তাদের চরণে প্রণাম রাখা উচিত। ওদের আশীর্বাদ করবেন, ওদের যেন মঙ্গল হয়, কল্যাণ হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। জয় রাধা।